আচ্ছা, কালার কিরকম দেখতেছেন? ক্লিয়ার দেখেননি দোনটা ক্যামেরাতে? উপরে ক্যামেরা, নিচে ক্যামেরা, দোনটাতে ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, আপনি যেরকম চাইছেন এরকম পাইছেন তো নাকি? পাইছে পাইছে। ঠিক আছে ঠিক আছে। সালামু আলাইকুম আমার প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকে আছে আমাদেরকে অনেক দূর থেকে মেসেজ দেয় যে ভাই আমার বাসায় গিয়ে আপনি ক্যামেরাটা সেট আপ করে দিয়ে আসতে পারবেন কিনা। তো আমরা আসলে অনেক দূরের কারণে যেতে পারি না, যে সেই অবস্থা আমরা যেটা করি, আমরা হচ্ছে আমাদের ক্যামেরাগুলো হচ্ছে আমরা আমাদের দোকানে রেখে আপনার মোবাইলে সেট করে দিব, সব কিছু কনফিগার করে দিব। আর আমরা হচ্ছে এইভাবে দেখতে পাচ্ছেন প্যাকেজের মধ্যে যা থাকছে, ক্যামেরাটা থাকবে, ক্যামেরার সাথে চার্জার, আর আপনার যদি মেমোরি লাগে সাথে হচ্ছে আমরা একটা মেমোরি দিয়ে দিই। আর যদি বলেন যে মেমোরিটা ইনসার্ট করে দিই তাও পসিবল। দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে একটা মাউন্ট আছে। ক্যামেরাটা হচ্ছে সেট আপ করা মানে এক জায়গায় লাগানোর জন্য একদম ইজি বিষয়, সেই বিষয়ে আসলে আজকে ভিডিওটা করলাম। দেখেন আপনার ক্যামেরার পিছনে আমি হচ্ছে জাস্ট মাউন্টটা খুলে ফেললাম। মাউন্টটার সাথে হচ্ছে আমাদের ক্যামেরা বক্সের মধ্যে কিন্তু স্ক্রুপ দেওয়া থাকে, 4টা স্ক্রুপ দেওয়া থাকে, রয়্যাল প্লাগ দেওয়া থাকে, যারা বিল্ডিংয়ে লাগাবেন রয়্যাল প্লাগগুলো দেওয়া থাকে এবং ভালো মানের প্লাস্টিকের রয়্যাল প্লাগ। তো সেক্ষেত্রে আমরা এখনো যেহেতু একটা কাঠের ঘরে লাগাচ্ছি, আমাদের রয়্যাল প্লাগগুলো লাগছে না। আমরা হচ্ছে স্ক্রুপ দিয়ে হচ্ছে এটা লাগাবো। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই জায়গায় হচ্ছে এইভাবে দেয়ালের মধ্যে যদি লাগান তাহলে এক সাইডে দিতে পারবেন। আর যদি আপনি উপরে ছাদে লাগান, দেখতে পাচ্ছেন উপরে দিকে 4টা হোল আছে, আপনার ছাদের মধ্যেও দিতে পারবেন, অর্থাৎ বিল্ডিং এর কার্নিশের মধ্যে দিতে পারবেন। আর এটা লাগানো একদম সহজ। দেখতে পাচ্ছেন 4টা স্ক্রুপ। আমি হচ্ছে যদিও ড্রিল ব্যবহার করছি কাজটাকে একটু শর্টকাট করার জন্য, আপনার স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে পারেন। স্ক্রু ড্রাইভার ব্যবহার করলেও কিন্তু করা যাবে। আমি আগে স্ক্রু ড্রাইভার দিয়ে করতাম কাজ, শর্টকাটের জন্য এই ড্রিল নিয়ে আসছি। ড্রিলটা দিয়ে করলে একটু শর্টকাট হয়। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা লেভেল 5 দিয়ে করতেছি। যদি আপনারা আন্দাজ করে করেন তাও কোনো সমস্যা নাই, বাট নিজের কাজটা আমি একটু ভালো করে করার চেষ্টা করি। যাই হোক, আপনারা হচ্ছে লেভেল দিয়েও করতে পারেন। অনেক ইলেকট্রিশিয়ানের কাছে লেভেল মিটারটা থাকে। দেন এটা লেভেল করে হচ্ছে লাগানো শেষ। আমাদের মাউন্টটা 4টা স্ক্রু বসাই দিলাম, আর কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে আমরা মেমোরিটাকে ইনসার্ট করব। আপনারা যদি চান আমরা শপে রেখে মেমোরিটা ইনসার্ট করে দিব। আর যদি আপনারা মেমোরিটা ইনসার্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে পিছন দিয়ে একটা রাবার আছে, রাবারটা সরিয়ে দেখতে পাচ্ছেন মেমোরিটা ইনসার্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা মেমোরিটার সাথে হচ্ছে ক্যামেরাটা হচ্ছে এখন এই মাউন্টের সাথে অ্যাটাচ করব। জাস্ট সোজা করে ধরে দেন, একটু চাপ দিলে লক হয়ে গেছে। হ্যাঁ, লক হয়ে গেছে। ইঞ্জিনিয়ারগুলো আমি উপরের দিকে উঠাই দিলাম, ইঞ্জিনিয়ারগুলো নিচে নামানো যায়। তো দেন যে জায়গায় যেটা মানায়, যদি আপনি ছাদে দেন তাহলে দেখা গেছে ইঞ্জিনিয়ারগুলো নিচের দিকে দিয়ে দিবেন, আর যদি ওয়ালে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারগুলো উপরের দিকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন উপরের টপ ইটিজেট, নিচের টপ ইটিজেট, অর্থাৎ উপরেরটা আপনি মোবাইল দিয়ে ঘুরতে পারবেন 180 ডিগ্রি, নিচেরটা হচ্ছে অটো ট্র্যাকিং দিয়ে রাখলে মানুষের সাথে সাথে ঘুরবে, অথবা হচ্ছে আপনার দুই দিকে লক করে রাখতে পারবেন। আর এগুলা হচ্ছে আমরা এখন কেবল ব্যতীত ইউজ করবো। আর দেখতে পাচ্ছেন নেক্সট কাজ হচ্ছে জাস্ট চার্জারটা, যেহেতু ভাইয়ার এখানে আগে থেকে লাইন ছিল, রাউডার লাইন, তারপর হচ্ছে একটা মাল্টিপ্লাগ ছিল বাহিরে। আপনার হচ্ছে জাস্ট একটা বিদ্যুতের লাইন, যে কোনো জায়গা থেকে হচ্ছে এটা বিদ্যুতের লাইন এনে এই চার্জারটা লাগাবেন। দেখেন আমি শুধু চার্জারটা লাগাই দিছি, আর কোনো কাজ নাই। দেন আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা কিন্তু রান হয়ে গেছে, আর কিছু লাগবে না। এখন হচ্ছে আমরা অ্যাপসের মধ্যে যদি আগে কনফিগার করে দিই আপনাকে, দেন আপনার হচ্ছে এখানে